তুমি ক্লান্ত, তুমি আহত, তুমি রক্তাক্ত, হয়তো আজ তুমি পরাজিত, কিন্তু তুমি বীর, তুমি যোদ্ধা, তুমি সৈন্য। নিজের রক্তের বিনিময়ে তুমি বাঁচিয়ে রেখেছো দেশবাসীকে, নিজের প্রাণের বিনিময়ে তুমি বাঁচিয়ে রেখেছো মাতৃভূমিকে। হ্যাঁ, তুমি মায়ের সেই সন্তান যে কিনা মাকে রক্ষা করতে নিজের জীবন বলিদান দিতে যে কোনো মুহূর্তে প্রস্তুত। তাই তো তুমি সবার থেকে আলাদা, তুমি আর সাধারণ দেশবাসীর মতো নও, তুমি নির্ভীক, তুমি সাহসী। তাই তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, যেটা সবাই পারে না, শুধু তুমি পারো। নিজের কষ্টকে তোয়াক্কা না করে তুমি সেবা করে চলেছো দেশকে, দেশবাসীকে, কারণ তুমি নিজের থেকে দেশকে বেশি ভালোবাসো। তাই তো তুমি 24 ঘন্টা পাহারা দিয়ে চলেছো শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য। তোমার সাথে কারোর তুলনা হয় না, তোমার বীরত্ব সীমাহীন, তোমার শক্তি আমার শক্তি, সমস্ত জনগণের শক্তি এই দেশের শক্তি। তাই তোমাকে দুর্বল হলে চলবে না, ভয় পেলে চলবে না, কারণ আজ কোটি কোটি মানুষ বেঁচে আছে তোমার উপরে আশা করে। তুমি এগিয়ে যাও কোনো কিছু তোয়াক্কা না করে, আর বুঝিয়ে দাও শত্রুদের তোমার ক্ষমতা, মাতৃভূমির প্রতি তোমার ভালোবাসা। তোমার হুঙ্কারে যেন পাপী শত্রুর দল পিছু হটে, তোমার বাহুবল দেখে ওরা যেন ভয় পেয়ে পালিয়ে যায়, তোমার চোখে রক্তমাখা অগ্নি ছটায় ওরা যেন তোমার মাতৃভূমির দিকে আঙুল তুলতেও ভয় পায়। হ্যাঁ, তুমি অটুট হয়ে দাঁড়িয়ে থাকো দেশের রক্ষা কবচ হিসেবে। সমস্ত দেশবাসী যেন তোমার বীরত্ব নিয়ে গর্ব করে, তোমাকে দেখে যেন তাদের মনে একটা সাহস জন্মায় যে সমস্ত দেশবাসীর সামনে তুমি দাঁড়িয়ে আছো কঠিন থেকে কঠিনতম প্রাচীরের মতো, যেটাকে অতিক্রম করা শত্রুর পক্ষে একেবারেই অসম্ভব। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও তুমি ক্লান্ত নও, কারণ তোমার মধ্যে জন্ম নিয়েছে এক অজানা নেশা। হ্যাঁ, মাতৃভূমিকে রক্ষা করার নেশা, যে নেশা তোমাকে জাগিয়ে রাখে 24 ঘন্টা, তোমাকে সতর্ক রাখে প্রত্যেকটা মুহূর্ত। হ্যাঁ, তুমি সেই যোদ্ধা যে কিনা নিজের পরিবার, সন্তান এবং নিজের মাকে ছেড়ে পড়ে আছো বহু দূরে দেশ নামক অন্য এক মায়ের সুরক্ষার জন্য। নিজের ভালোবাসাকে ত্যাগ করে তুমি হয়ে উঠেছো বীর, মহাবীর। তোমার বীরত্ব লিখে শেষ করা যায় না, তোমার বীরত্বের সীমানা আমার কলম আর ডায়েরি ছাপিয়ে সীমাহীন দূরত্ব পর্যন্ত পৌঁছায়। তাই তোমার প্রতি আমার ভালোবাসা, আমার সম্মান আমি বলে শেষ করতে পারবো না। তুমি নিজেই একজন লিমিটলেস, তোমার মাঝে দেশের প্রতি ভালোবাসা আনলিমিটেড, তোমার সাহস আনলিমিটেড, তোমার শক্তি আনলিমিটেড। ভোরে সূর্য ওঠার আগে যখন সমস্ত দেশবাসী শান্তিতে ঘুমিয়ে আছে, তখন তুমি বিছানা ত্যাগ করে অনুশীলন করে চলেছো নিজেকে আরও শক্তিশালী বানানোর উদ্দেশ্যে, কারণ তুমি চাও না পরাজিত হতে। হার নামক কোনো শব্দই তোমার ডিকশনারিতে নেই, তুমি জন্ম নিয়েছো জয়ী হওয়ার জন্য। তাই শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, তুমি লড়াই করে যাবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। শত্রুর আক্রমণে আজ তুমি পরাজিত, রক্তাক্ত অবস্থায় পড়ে আছো মাটিতে, চোখের সামনে দেখতে পাচ্ছ তোমার মতোই বীর সৈনিকের মৃতদেহ, আর কানে বাজছে শত্রুদের ঠাট্টাময় হাস্য। ঠিক তখনই তোমার রক্তের মধ্যে জ্বলে উঠলো আগুন। তুমি বেঁচে থাকতে তোমার মাতৃভূমিকে কেউ আঘাত করবে, এটা তুমি মেনে নিতে পারছো না। হঠাৎই শরীরে বিদ্যুৎ খেলে গেল, ঠিক তখনই তোমার কানে একটা গলার স্বর ভেসে আসলো। হ্যাঁ, তোমার মায়ের গলার স্বর, তোমার মাতৃভূমির আওয়াজ। তোমার মা তোমাকে বলছে, তুই পারবি, তুই পারবি আমাকে রক্ষা করতে। আমি জানি আমার সন্তান বীর যোদ্ধা, তুই থাকতে আজ আমার এই অবস্থা কেন হবে? দেখ না, শত্রুর আঘাতে আজ আমি ক্ষত বিক্ষত। মায়ের এই আর্তনাদ শুনে তুমি আর এক মুহূর্ত থাকতে পারলে না, পাশে পড়ে থাকা অস্ত্রটাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে শত্রুর বুকের দিকে নিশানা করে চালিয়ে দিলে গুলির পরে গুলি, আর তোমার গুলির আঘাতে তারা লুটে পড়লো মাটিতে। তোমারও চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, ততক্ষণে তুমিও ঢলে পড়লে মায়ের কোলে। একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে মনে হলো সমস্ত দায়িত্ব শেষ। চোখ দুটো শেষবারের মতো বন্ধ করার আগে দেখতে পেলে রক্তমাখা মায়ের হাসি মুখটা। মা যেন চিৎকার করে বলছে, আমার সন্তান বীর, আমার সন্তান যোদ্ধা, আমার সন্তান সৈনিক, আমার সন্তান শহীদ। মাই ক্রিয়েশন 2.0 পক্ষ থেকে আমি সূর্য। যতটা সম্মান আমি আমার দেশের বীর সৈনিকদের করি, ঠিক ততটাই সম্মান আমি তাদের পরিবারকে করি, কারণ তাদের এই অমূল্য ত্যাগের জন্য তুমি আমি শান্তিতে ঘুমোতে পারি। তাই স্যালুট জানাই বীর সৈনিক এবং তাদের পরিবারকে। আর তুমি যদি সত্যিকারের দেশপ্রেমিক হও, তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর আজ এই ভিডিওতে যারা ডিসলাইক দেবে তারা হলো দেশদ্রোহী।